ভুল একটা স্টেপ থেকেও যে বিকালের এত মজার নাস্তা বানানো যায় এটা কিন্তু আমার আইডিয়াতে ছিল না। আমি ভুল করেছি জন্য তোমরাও যেভাবে ভুল করেই রেসিপিটা বানাবে এমনটা কিন্তু না, তোমরা কিন্তু চাইলে ঠিকভাবে বানাতে পারো। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমেই যেই ভুলটা করেছিলাম সেটা হলো কুসুম গরম দুধের ভেতরে ইস্টটাকে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম, যার জন্য ইস্টটা আর অ্যাক্টিভ হতে পারেনি। এটা যদি কুসুম গরম দুধ না হয়ে কুসুম গরম পানি হতো তাহলে কিন্তু ঠিকই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যেত। যাই হোক, ভুল যেহেতু হয়েই গেছে জিনিসগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, তাই আমি এখানে ইনঅ্যাক্টিভ ইস্টের ভেতরে ময়দা দিয়ে মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। ডোয়ের উপর হালকা একটু তেল মালিশ করে ডোটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি। এরপর চিকেনের পুর রেডি করার জন্য চিকেনের ব্রেস্ট পিসকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে রসুন বাটা, লবণ, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখব। সাথে আমি এখানে কিছু ভেজিটেবলও অ্যাড করব। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজের কলি, পেঁয়াজ, গাজর, মরিচ কচি আর মটরশুঁটি। পুর বানানোর জন্য সবজির কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। আমার বাসায় যেই সকল সবজি ছিল আমি সেগুলোই এখানে অ্যাড করেছি। তোমাদের বাসায় যে সকল সবজি থাকবে তোমরা কিন্তু সেগুলো দিয়েও চাইলে পুরটা রেডি করতে পারো। আমি চুলায় চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে পর্যায়ক্রমে দিয়ে দিব এবং পুরটা রেডি করে নেব। এখন চলো ডোটার কাছে চলে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব একটা ফোলেনি। আমি কিন্তু এটা দেখে বেশ নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি করব এখন। তারপর ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে লম্বাটে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে রুটির দুই পাশে শুধু এভাবে কেটে দিলেই হলো, দ্যাটস ইট। আসলে আমি মুখে বলার থেকে তোমরা কিন্তু চোখে দেখেই ব্যাপারটা আরও বেশি ভালো বুঝতে পারবে যে আমি কিভাবে জিনিসটা কেটেছি। তারপরে রুটির মাঝখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুর ভরা শেষ হয়ে গেলে দুই পাশে যে হাতের মতো করে আমি কেটেছি সেগুলো এনে মাঝখানে এভাবে মিলিয়ে দিব। মানে খানিকটা বেনির মতো হবে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে করেছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তারপর এভাবে বেনির মতো করে সবগুলো হাত মিলিয়ে দেওয়ার পরে আমি এটাকে চুলায় বেক করব। আজকে আমি কোনো ওভেনে বেক করব না। আর যেহেতু চুলায় বেক করব এর জন্য আমার লাগবে একটা স্টিলের প্লেট। এই স্টিলের প্লেটের ভেতরে আমি একটু তেল মালিশ করে নিয়েছি এবং এইটাকে আমি এখন প্লেটের উপর সার্ভ করব। তারপরে এই প্লেটটা আমি চুলায় দিয়ে দিব। চুলায় আমি অলরেডি একটা পাতিল বসিয়ে দিয়েছি যেটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এখন এই গরম পাতিলের ভেতরে আমি থালাটা দিয়ে দিচ্ছি। আমার এই স্ন্যাক্সটা হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। ও সাথে কিন্তু আমি ডিমও ব্রাশ করে দিয়েছি। ডিম ব্রাশ করার কারণে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিয়েছি। 30 মিনিট পর যখন হয়ে গেছে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এই বেনিগুলো খুলে খুলে গেছে। তাও সবগুলো যায়নি, জাস্ট কয়েকটা গেছে। তাছাড়া আর কোনো সমস্যাই হয়নি। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আসলে কল্পনাও করিনি যে এতটা মজা হবে। দেখতে যেমনই হোক খেতে একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তো আমার যে মিস্টেকগুলো হয়েছে তোমরা কিন্তু এই মিস্টেকগুলো এড়িয়ে খুব সুন্দর একটা বিকালের নাস্তা বানিয়ে ফেলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।